মিথ্যা অপবাদ দেওয়া হয় তালামিজের উপরে, আমি ব্যতীত কেউ সেটার প্রতিবাদ করার সাহস নাই। আমার তালামিজ কর্মীরা মাঠে ঘাটে রাস্তায় রাজধানী শহরে আমার তালামিজ কর্মীদের পক্ষে সাফাই দেওয়ার মতো, সত্য প্রকাশ করার মতো লোকের অভাব। তাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় দূষণ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সংগঠন কোনো রাজনৈতিক দল নয় এবং স্থির সিদ্ধান্ত নিয়েছি আঞ্জুমানে আল ইসলাম কোনোদিন রাজনৈতিক দল হবে না। এটা আল্লাহর ওলির প্রতিষ্ঠিত সওয়াদে আজম আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি জান্ডাবাহী সংগঠন। এটি দুনিয়ারও কাজ করবে, আখিরাতের কাজ। যদি আমরা রাজনীতির ঘোষণা দেই তাহলে সকলের মন মস্তিষ্ক ডাইভার্ট হয়ে যাবে, ইখলাস নষ্ট হয়ে যাবে, আমরা দুনিয়াদারদের মিছিলে শামিল হয়ে যাব। আল্লাহর ওয়াস্তে আমার এই সংগঠনগুলোর নাম নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন। আমি ব্যক্তি স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারি, আমার শাহেদ খান স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, মৌলানা বেলাল স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, মৌলানা সিরাজুল ইসলাম ফারুকী স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, পারলে তাদের সাথে পাল্লা দিয়ে তাদের মোকাবিলা করে। আমি শুনেছি অনেক জায়গায় আল ইসলাম তালামিজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক বদনাম দেওয়া হচ্ছে। আল্লাহর কসম, এটি সওয়াদে আজম, এই তালামিজের কর্মীরা সিংহ শার্দুলের ভূমিকা আছে। ইনশাআল্লাহ যে তরবিয়তে তারা আদর্শবান হয়েছে তাদের প্রাণ দিবে, কিন্তু তারা কোনো বাতিলের সাথে আপোষ করবে না। কিন্তু আল্লাহর এই সৈনিকদেরকে হুঙ্কার দিয়ে, প্রপাগান্ডা করে, মিথ্যাচার করে দমাবার কোনো শক্তি দেশে নাই। কারণ এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশ ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই দেশের কর্তৃত্ব আল্লাহ আপনাদেরকে দেন নাই, দিনদার পরেশগারদের হাতে দিয়েছেন। এই দেশের দিনদাররা বেঁচে থাকলে ইসলাম বেঁচে থাকবে, দিনদারদের দ্বারা দেশ পরিচালিত হবে। এটাই দেশের সবচেয়ে বড় প্রয়োজন। আমাদের কোনো আপত্তি নেই, আপনারা নির্বাচন করেন, বৈষম্যতা দূর করেন। আমরা আল্লাহর সৈনিক, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আমরা কার সৈনিক? সুতরাং আমরা দাবি করতেছি, এই বিগত 15 মাস আমাদের আন্দোলনের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, ইসলামী শিক্ষার কোনো উন্নয়ন সাধিত হয় না। সুতরাং আমরা বুঝতে বাকি নেই, যারা মায়ের জন্য কাঁদে না, মায়ের মশার জন্য কাঁদে। এদেশে ইসলাম নামদারি অনেক আছেন, যারা বেহেশতের সার্টিফিকেট বিতরণ করতেছেন হিন্দু, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হিন্দুদের কাছে বেহেশতের সার্টিফিকেট বিতরণ। আউলিয়া কেরামের আবাদকৃত এই দেশ, শাহজালাল খানজাহান শাহ মাহদুমের দেশ, ফুলতলি সাহেবের বাংলাদেশ। এই দেশে কোনো ইজম, কোনো বস্তা পচা ইজম নিয়ে ইসলামের ঠিকাদারি করার দায়িত্ব মর্দে মুমিনরা বেঁচে থাকতে কারো হাতে অর্পণ করবে না। এটি সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের আজকের দাবি হচ্ছে, এই 26 ইংরেজি সনে নবম দশমের বইয়ে সমকামিতাকে প্রমোট করার জন্য বইয়ের মধ্যে তৈলচিত্র হোক আর আকার ইঙ্গিতে হোক যে পাঠ্য বই দেওয়া হয়েছে, সেই পাঠ্য বই অনতিবিলম্বে বাতিল করতে হবে, নতুবা জিহাদ ঘোষণা করা হবে।